একটি মেয়ে প্রতিদিন ঠিক মাঝরাতে খাবার অর্ডার করত আর সে বিশেষভাবে অনুরোধ করত যেন একজন সুদর্শন ডেলিভারি বয় তার অর্ডারটি নিয়ে আসে। তবে দরজা খোলার সময় সে সব সময় মুখে মাস্ক পরে থাকতো। ডেলিভারি বয় দৃঢ় বিশ্বাস ছিল সেই মাস্কের আড়ালে নিশ্চয়ই এক অসাধারণ সুন্দর মুখ লুকিয়ে আছে। অনেক দিন ধরে সবকিছু এভাবেই চলছিল, কিন্তু আজকের রাতটা ছিল সম্পূর্ণ আলাদা। আজ মেয়েটি স্বাভাবিকের চেয়ে অনেক আগেই খাবার অর্ডার করেছিল, আর এবার সে কোনো বিশেষ নোটও লিখেনি। ডেলিভারি বয় অ্যাপার্টমেন্টে পৌঁছে অনেকক্ষণ দরজায় নক করতে থাকে। বেশ কিছুক্ষণ পর দরজাটি খুলে যায়। মেয়েটির চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ ছিল। খাবার নেওয়ার সময় সে ইচ্ছে করেই তার নখ ডেলিভারি বয়ের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সেখান থেকে চলে যাওয়ার পর ডেলিভারি বয়ের মনে হলো মেয়েটি হয়তো ভয়ঙ্কর কোনো বিপদে রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে আবার ফিরে আসে। কিন্তু এবার যতই দরজায় নক করুক, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তার বারবার নক করার শব্দে পাশের ফ্ল্যাটের একজন বাসিন্দা বেরিয়ে এলেন। তিনি যা বললেন তা শুনে ডেলিভারি বয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। লোকটি বলল, এই ফ্ল্যাটে তো কেউ থাকে না, তুমি বারবার দরজায় নক করছো কেন? ডেলিভারি বয় জানালো, আমি তো কিছুক্ষণ আগেই এখানে খাবার দিয়ে গেছি। কিন্তু প্রতিবেশী তার কথা একেবারেই বিশ্বাস করলেন না। শেষ পর্যন্ত ডেলিভারি বয় পুলিশে খবর দেয়। পুলিশ কোনোভাবে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকলো, কিন্তু সেখানে সেই রহস্যময় মেয়েটির কোনো চিহ্নই পাওয়া গেল না। পুরো ঘর দেখে মনে হচ্ছিল বহুদিন ধরে এখানে কেউ থাকেই না। তদন্তে জানা গেল এই অ্যাপার্টমেন্টটি ছিল অ্যানি নামে এক নারীর, যিনি 6 মাস আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এরপর থেকেই ফ্ল্যাটটি পুরোপুরি খালি পড়েছিল। প্রথমে পুলিশ ভেবেছিল হয়তো ডেলিভারি বয় ভুল দেখেছে, কিন্তু তার মেডিকেল পরীক্ষায় সবকিছুই স্বাভাবিক পাওয়া যায়। তাই পুলিশ আবারও পুরো অ্যাপার্টমেন্টটি খুব ভালোভাবে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। আর সেই তদন্তেই মিলল একের পর এক অদ্ভুত প্রমাণ। বাইরে থেকেও ফ্রিজ তখনও হালকা ঠান্ডা ছিল, বাথরুমে পানিও ছিল অস্বাভাবিকভাবে একেবারে পরিষ্কার। এমনকি কম্পিউটারেও সাম্প্রতিক ব্যবহারের রেকর্ড পাওয়া যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল অ্যানির মৃত্যুর 7 দিন পরেও সেই কম্পিউটার ব্যবহার করা হয়েছিল। আর নতুন ব্যবহারকারীর অভ্যাস ছিল অ্যানির সঙ্গে হুবহু মিল, যেন অ্যানি আবার ফিরে এসে সেটি ব্যবহার করছে। সবকিছুই ছিল অবিশ্বাস্য। তবে একটি বিষয় পরিষ্কার ছিল, সম্প্রতি কেউ না কেউ এই ফ্ল্যাটে বসবাস করছিল এবং ইচ্ছাকৃতভাবে এটিকে পরিত্যক্ত দেখানোর চেষ্টা করছিল। যখন রহস্যময় মেয়েটির কোনো সরাসরি সূত্র পাওয়া গেল না, তখন পুলিশ অ্যানির অতীত জীবন খুঁটিয়ে তদন্ত শুরু করলো। তদন্তে জানা গেল অ্যানি বাইরে থেকে খাবার অর্ডার করতে খুব পছন্দ করতেন, কিন্তু তিনি কখনোই মুখে মাস্ক পরে দরজা খুলতেন না। এই তথ্যই এক পুলিশ কর্মকর্তার মনে নতুন সন্দেহের জন্ম দেয়। তিনি আবারও সেই অ্যাপার্টমেন্টে যান আর শেষ পর্যন্ত একটি গোপন জায়গায় কার্টুন ডিজাইনের অসংখ্য ফেস মাস্কের মজুদ খুঁজে পান, যা স্পষ্টভাবেই অ্যানির ছিল না। সৌভাগ্যবশত সেই মাস্কগুলোর একটি প্যাকেট থেকে একটি অস্পষ্ট আঙ্গুলের ছাপ উদ্ধার করা হয়। পুলিশ সেই ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে খুব দ্রুতই রহস্যময় মেয়েটির পরিচয় শনাক্ত করে ফেলে।